সিগিরিয়া হচ্ছে শ্রীলঙ্কার একটি অপূর্ব সুন্দর রাজ্য। শ্রীলঙ্কার অনেক জনপ্রিয় জায়গার মধ্যে একটা হচ্ছে সিগিরিয়া, যে জায়গাটিকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয়ে থাকে। সিগিরিয়ার দৃশ্য শ্বাসরুদ্ধকর এবং আশেপাশের ল্যান্ডস্কেপের দৃশ্য মাইল দূর থেকে দেখা যায়। এটি একটি ঘন জঙ্গলে নিমজ্জিত রয়েছে। স্তূপ এবং বুদ্ধের অসংখ্য মূর্তি রয়েছে, যা শ্রীলঙ্কার সবচেয়ে উদ্দীপক এবং আকর্ষণীয় ল্যান্ডস্কেপগুলির মধ্যে একটি। পাথরের শীর্ষটি সুন্দর পার্শ্ববর্তী এলাকার 360 ডিগ্রি দৃশ্য সরবরাহ করে। সিগিরিয়া হল শ্রীলঙ্কার সবচেয়ে বেশি দর্শনীয় ঐতিহাসিক স্থান এবং এটি দেশের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে একটি। শ্রীলঙ্কার 5ম শতাব্দীর একটি দুর্গ, যা একটি ইনসেল পার্ক, আগ্নেয় শিলার পাহাড় থেকে খোদাই করা হয়েছে। এটি বন এবং নিচের বাগান থেকে প্রায় 600 ফুট উঁচুতে অবস্থিত এবং এর একটি সমতল শীর্ষ রয়েছে। সিগিরিয়ার ওপরে দুর্গটি রাজা কাশ্যপ দ্বারা নির্মিত হয়েছিল, যিনি 477 থেকে 495 পর্যন্ত শাসন করেছিলেন বলে অনুমান করা হয়। রাজা তার বসবাস হিসেবে বেছে নিয়েছিলেন কারণ এটি আক্রমণ থেকে পর্যাপ্ত সুরক্ষা প্রদান করেছিল। সিগিরিয়ার চূড়া থেকে তিনি আশেপাশের এলাকার অবাধ দৃশ্য দেখেছিলেন। স্পষ্টতই এটি দূর থেকে যে কোনো আক্রমণ বা আসন্ন বিপদকে সহজে আগাম আসতে দেখা যায়। শিলাটি প্রায় 200 মিটার উঁচু এবং শীর্ষে পৌঁছাতে 1200টি পদক্ষেপ নেয়। সিগিরিয়া শব্দের অর্থ হচ্ছে সিংহের শিলা। প্রাচীনকালে এখানকার স্থানীয়রা দুর্গের আশেপাশে সিংহের পায়ের ছাপ পেয়েছিল, সেখান থেকে এর নামের উৎপত্তি। যুগের পরিবর্তনে এটি বুদ্ধ মন্দিরে পরিণত হয়েছিল, কখনো সাধু সন্ন্যাসীদের আশ্রম হিসেবে ব্যবহৃত হতো। হাজার বছরের সভ্যতার নিদর্শন সিগিরিয়া। প্রাচীন প্রত্নতান্ত্রিক গুরুত্ব ও আকর্ষণের কারণে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন। সিগিরিয়া প্রবেশপথটি একটি বিশাল সিংহের আকারে একটি প্রবেশদ্বার দিয়ে রাজা পাথরের অর্ধেক ওপরে অবস্থিত একটি মালভূমির একটি গেটওয়ে তৈরি করেছিলেন। সিংহের মুখ থেকে একটি সিঁড়ি বের হয়, সিগিরিয়ার লায়ন রক ডাকনাম অর্জন করেছে। পাথরের খোদাই করা সিংহ দর্শনার্থীদের স্বাগত জানাতে এবং শত্রুদের সতর্ক করে। সিগিরিয়া সাইটটি 1982 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে, আর যেটি প্রাচীন নগর পরিকল্পনার অন্যতম সেরা সংরক্ষিত উদাহরণ হিসেবে বিবেচিত হয়। শ্রীলঙ্কার যত পর্যটক কেন্দ্র আছে তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়। তবে আপনি কি জানেন এ ধরনের পাথর বা পাহাড় কীভাবে সৃষ্টি হয়? এগুলো মূলত আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়, যা সময়ের ব্যবধানে গলিত লাভা থেকে শক্ত পাথরের রূপ নেয়। তবে স্থানীয়রা মনে করেন যে প্রাচীন কাল থেকে এটি প্রায় 1000 বছর আগে রাবণ নামে এক প্রাচীন হিন্দু দেবতা নির্মাণ করেছিলেন। রাবণ অসুরদের বংশভূত ছিলেন। তারা নাকি আকাশ থেকে নেমে এসেছিল এবং মানব সভ্যতায় কিছুদিন শাসন করেছিলেন। কিন্তু এটা কি আসলে সম্ভব? আজ আমরা যা দেখছি তা কি রাবণের তৈরি পাহাড় দুর্গ? যদি রাম সেতু সত্যি হয়, তাহলে কি এই দুর্গও কি সত্যি, নাকি কাশ্যপ দ্বারা নির্মিত ছিল এই পাহাড় শহর? তা এখনও সম্পূর্ণভাবে অনুসন্ধান করা বাকি আছে। তবে যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাজা কশ্যপের জীবন ও শাসন ছিল বিতর্কে পূর্ণ। রাজা তার পিতার অরাজকীয় উপপত্নীর কাছে জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ 495 সাল পর্যন্ত শ্রীলঙ্কার রাজা ছিলেন। এর আগে তার ভাইয়ের কাছ থেকে সিংহাসন দখল করার জন্য তার পিতাকে হত্যা করেন। তার জীবনী থেকে জানা যায় তার পিতাকে হত্যা করার পর তিনি এই এলাকায় চলে আসেন, যেখানে তিনি এই পাথরের ওপর দুর্গ নির্মাণ করেন। তিনি বিশ্বাস করতেন তার ভাইয়ের সেনাবাহিনীরা এই দুর্গতে পৌঁছাতে পারবে না। তবে লড়াই শেষে কাশ্যপের সেনাবাহিনীরা পরাজিত হন। কাশ্যপের মৃত্যু হয় এবং পরবর্তীকালে বুদ্ধ ভিক্ষুকেরা এখানে বসবাস করত এবং পরবর্তীকালে 15 শতকের পর এটি পরিত্যক্ত বা জনবসতিহীন হয়ে পড়ে। শহরটিতে বেশ কিছু চিত্তাকর্ষক প্রত্নতাত্ত্বিক এবং স্থাপত্য বৈশিষ্ট্য রয়েছে। একটি দুর্গ আগ্নেয় শিলার ওপরে একটি বিশাল প্রাসাদ রয়েছে। উপরন্তু রাজা সর্বত্র ল্যান্ডস্কেপ বাগান নির্মাণ করেছিলেন এবং সুরক্ষার জন্য কমপ্লেক্সের চারপাশে প্রাচীর সহ একটি পরিরেখা তৈরি করেছিলেন। আজ উপরের প্রাসাদটি শ্রীলঙ্কার প্রাচীনতম টিকে থাকা প্রাসাদ। সিগিরিয়ার পরিত্যক্ত স্থানটি 1831 সাল পর্যন্ত পাওয়া যায়নি। ব্রিটিশ সেনাবাহিনীর মেজর জোনাথন ফোর্বস 1831 সালে তিনি ঘোড়ার পিঠে চড়ে এই সাইটটি উদ্ধার করেছিলেন। কয়েক দশক পরে প্রত্নতাত্ত্বিকরা এই অঞ্চলে একটি গবেষণার কার্যক্রমের সময় ব্যয় করেছিলেন। সিগিরিয়াতে একটি উন্নত জলবাহী সিস্টেম আছে
এই চিত্তাকর্ষক সিস্টেমটি খাল, হ্রদ, বাঁধ, সেতু এবং জলের পাম্প নিয়ে গঠিত, যা এখনও সাইটটির বাগানে জল সরবরাহ করে। স্পষ্টত এটি নগর পরিকল্পনা বিশ্বের সেরা সংরক্ষিত উদাহরণগুলির মধ্যে একটি হিসেবে সিগিরিয়া খ্যাতিতে বহুলাংশ অবদান রাখে। সিগিরিয়ার আশেপাশে দেখে মনে হয় এগুলি পরিকল্পনা অনুসারে বানানো হয়েছে। পৃথিবীর সবচেয়ে পুরানো ভূদৃশ্য স্থান, এছাড়াও কোনো টেকনোলজি ছাড়াই তৈরি করা হয়েছে এই জলের ফোয়ারা। সেই টাইমে পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে তৈরি করা হয়েছিল। এখানে বর্ষাকালে জলের নালাগুলো জলে পরিপূর্ণ হয়ে যায়, আর এই জল সম্পূর্ণ সিগিরিয়াই পরিচালনা করে। এখানে আশেপাশে কিছু কৃত্রিম পুকুরও দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে অনেক স্থাপনা মাটির ইট দিয়েও তৈরি, যা প্রত্নতাত্ত্বিকদের বিভ্রান্ত করে, কারণ তারা খুঁজে পাচ্ছিল না কীভাবে প্রাচীন নির্মাতারা পাথরের শীর্ষে এত ইট তুলেছিল, কারণ মাটি থেকে শীর্ষে যাওয়ার কোনো সিঁড়ি ছিল না। বর্তমানে এই ধাতব সিঁড়ি এই সময় তৈরি করা হয়েছিল যাতে পর্যটকেরা পরিভ্রমণ করতে পারে। তবে ঘন জঙ্গলের মাঝে এত শীর্ষ পাথরের ওপর কোনো সিঁড়ি না থাকা সত্ত্বেও কিভাবে এই দুর্গ নির্মাণ হয়েছিল তা আজও প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পাননি। এছাড়াও এখানে সাদা মার্বেলের ব্লক দেখতে পাওয়া যায়, যা দিয়ে এই স্থানের পথ এবং প্রাসাদের সিঁড়িগুলি তৈরি করা হয়েছিল। যদিও সাদা মার্বেলগুলি স্থানীয় ছিল না, প্রত্যেক মার্বেলের ব্লকগুলি অনেক ভারী ছিল এবং এদের সংখ্যা ছিল অনেক বেশি। তাহলে কিভাবে প্রাচীন নির্মাতারা কোনো সিঁড়ি ছাড়াই এই পাথরের শীর্ষে ভারী মার্বেল ব্লক তুলেছিল? এছাড়াও এই শহরটি কিভাবে তৈরি হয়েছিল তা নিয়েও প্রত্নতাত্ত্বিকরা সঠিক ধারণা পাননি। এটি দেখে মনে হয় 5000 বছর আগের তৈরি। আশেপাশের লোক, স্থানীয়রা এটি বিশ্বাস করে না। তবে একটি কিংবদন্তি রয়েছে যেটি তারা বিশ্বাস করে এটি কোনো সভ্যতার কাজ নয়, বরং স্বর্গ থেকে নেমে আসা কারোর কাজ হতে পারে। আমরা উল্লেখ করেছি ইতিমধ্যেই শহরটির উপরে যাওয়ার কোনো সিঁড়ি ছিল না, তাই অনেক গবেষকের মতামত কোনো সিঁড়ি না থাকায় এই শহরের প্রাচীন নির্মাতারা উড়ন্ত যানের ব্যবহার করতে পারে। এই ধারণাগুলি শ্রীলঙ্কার স্থানীয় মানুষদের কাছে শোনা যায় শ্রীলঙ্কার প্রাচীন রাজা রাবণের প্রসাদ, এবং এটি তৈরি করেন হিন্দু ধনসম্পদের দেবতা কুবের। কিংবদন্তি আরও বলেন যে এই বড় পুকুরটি ছিল রাবণের স্নান করার স্থান ছিল, এবং এই পুকুরটি একটি বৈশিষ্ট্য হচ্ছে যে শ্রীলঙ্কার এত গরমেও এই জল শুকিয়ে যায় না। সুতরাং তিনি নাকি এই প্রাচীনতম শহর তৈরি করেছিলেন। ভারতীয় পুরাণ এবং শ্রীলঙ্কার পুরাণ গ্রন্থ অনুসারে রাবণ একজন সাধারণ মানুষ ছিলেন না, বরং তার পূর্বপুরুষরা একটি শক্তিশালী বংশের ছিল। তাদের গ্রন্থে বলা হয়েছে রাবণ অসুর নামে পরিচিত একটি জাতি, এবং ভারতের শক্তিশালী অতিমানবীয় অসুর হিসেবে বর্ণনা করা হয়, যিনি 1000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তাহলে এটাই কি সম্ভব? এই উন্নত শহরটি নির্মাণ করতে রাবণ তার অলৌকিক শক্তির ব্যবহার করেছিলেন? এখানকার জনসাধারণ এটাই বিশ্বাস করে। তবে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে